ঠিক সন্ধে 8টা সাড়ে 8টা পর্যন্ত শুধু আমরা কেন, তেজস্বী ধাইয়া নিজেও জানতো না যে এই ম্যাচেই তার ডেবিউ হতে চলেছে। খেলা শুরু হয়ে গেছে, মানে কে কোথায় নামবে, কে কিপিং করবে, সব কিছু ফিক্স। কিন্তু হঠাৎ করে এই অঙ্কৃশ রঘুবংশীর সঙ্গে একটা ধাক্কা লাগলো বরুণ চক্রবর্তীর। অঙ্কৃশ রঘুবংশী ইনজুরির জন্য উঠে গেল এবং তারপর উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলাতে হলো তেজস্বী ধাইয়াকে। তারপর যখন ব্যাটিং অর্ডার এলো, কেকেআরের টপ অর্ডার কোল্যাপস করলো, তখন কাকে নামানো হবে? কোচ অভিষেক নায়ার রমনদীপ সিংকে একেবারে রেডি করে রেখেছে, প্যাড হেলমেট ফেলমেট পরে রেডি। মানে ডাগ আউটে বা বাইরে দেখছি রমনদীপ সিং বেশ লাফালাফি করছে, এবার নামবো এরকম একটা পজিশন। 3টে উইকেট পড়ে গেছে, তখন আম্পায়ারের সঙ্গে কথাবার্তা বলে এইটাই বোঝা গেল যে রমনদীপ সিংকে নামানো হবে না। কাকে নামাতে হবে না? অঙ্কৃশ রঘুবংশীর যে সম্পূর্ণ পরিপূরক হবে, মানে কনকাশন আউট যেটা বলে সেই হিসাবে তো নামাতে হলো তেজস্বী ধাইয়াকে। ব্যাটও করলো 12 বলে 11 রান। তো প্রথম ম্যাচ খেলছে, ঠিক আছে, আউট হয়ে গেছে, খুব একটা কনফিডেন্সের সঙ্গে ছিল না। যে 2টো 4 মেরেছে সেই 2টো 4ও খুব একটা কমফোর্টেবল ছিল না। ঠিক আছে, চলো সেই বিষয়টা পরে আসছি। এবং তার থেকেও আমি বেশি খুশি হয়েছি মনীষ পান্ডে আজকে খেলেছে। খুব প্রিয় একজন ক্রিকেটার আমার মনীষ পান্ডে, এবং সে যে জায়গায় ব্যাট করতে নেমেছিল এবং যে জায়গা থেকে সে ইনিংসটা বিল্ড আপ করেছে, সম্পূর্ণ কিন্তু কেকেআর দল স্ট্রাগল করছিল। সেই জায়গায় মনীষ পান্ডের ইনিংসটা খুব খুব ইম্পর্টেন্ট একটা ইনিংস। 33 বলে 45 রান হয়তো এই মুহূর্তে আধুনিক ফরম্যাটে, আধুনিক টি20তে মনে হচ্ছে খুব মানে ভালো একটা কিছু নয়, কিন্তু মানে ইম্পর্টেন্সই আছে এই ম্যাচ হিসাবে। এবং তারপরে রোবমান পাওয়েলের ইনিংসটা তো আছেই। আর মানে সব শেষে ভাগ্য সুপ্রসন্ন ছিল কেকেআর দলের, কেকেআর সমর্থকদের, যে কেকেআর এই ম্যাচটা জিতলো। এবং এরপরে আর একটা ম্যাচ কেকেআরের পড়ে আছে, সেই ম্যাচটাও জিততে হবে। এবং দুটো বিষয় সঙ্গে মানে শর্ত আছে, সেটা হলো রাজস্থানকে একটা ম্যাচ হারতে হবে এবং সেই সঙ্গে পাঞ্জাবকেও হারতে হবে। আর যদি পাঞ্জাব জিতেও যায়, মানে একেবারে সেই টায় টায় গিয়ে জিতলো, এইভাবে জিততে হবে যাতে করে নেট রান রেট অনেকটা কমে। এবং যদি পরের ম্যাচটা কেকেআর দল দিল্লিকে অনেকটা বড় ব্যবধানে হারাতে পারে তাহলে খুব ভালো। অ্যাকচুয়ালি এই ম্যাচটা কেকেআর দল মুম্বাইকে বেশ বড় ব্যবধানে হারাতে পারতো। বড় ব্যবধানে মানে কি, সেই ফুটবলের ভাষা হয়ে যাচ্ছে ব্যাপারটা। আসলে বড় ব্যবধানে মানে বলতে চাইছি যে নেট রান রেট অনেকটা এগিয়ে রেখে, নেট রান রেট অনেকটা ধরে রেখে যদি হারাতে পারতো, সেই সুযোগ এসেছিল। শেষ 24 বলে যদি এই 51 রান না খেত, তাহলে হয়তো 120-25 রানের মধ্যে মুম্বাইকে আটকে দিতে পারতো কেকেআর দল। কিন্তু ওই ক্যারবিন বস, সে মানে যেন হারিয়ে দিচ্ছিল কেকেআরকে। যেমন ক্যাচ ধরছে, তেমন ব্যাট করলো, তেমন উইকেট নিল, মানে একাই কেকেআরের জন্য মানে ভারী পড়ে গেছিলো। তো যাই হোক, শেষ পর্যন্ত জিতলো। অনুকূল রয় শেষে ব্যাট করেছে, রিঙ্কু সিং ফিনিশিং টাচ দেয়, ভালো কেকেআর সমর্থকদের জন্য এটা খুব। এবং এরপরে যে ম্যাচগুলো আছে, ম্যাচগুলো না একটাই ম্যাচ পড়ে আছে, অবশ্যই চাইবো সেই ম্যাচটা জিতুক কেকেআর দল, এরপরে মানে টপ 4-এ থাকুক। আপাতত এইটুকু আপডেট, খেলা জাস্ট শেষ হলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরবর্তীতে আরও এরকম আপডেট আসবে, সেই সমস্ত আপডেটগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।